দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের বাকি আর মাত্র ৭ ঘন্টার একটু বেশি। আর প্রচারণা শেষ হচ্ছে কাল সকাল ৭:৩০টায়। তাই শেষ সময়ের প্রচারণা মানেই বাড়তি উত্তেজনা আর বাড়তি চাপ। হাতে সময় কম, তাই প্রার্থীরা ছুটছেন এক এলাকা থেকে আরেক এলাকায়। প্রতিশ্রুতির ঝাঁপি খুলে ধরছেন ভোটারদের সামনে। একই সঙ্গে আছে পাল্টাপাল্টি অভিযোগও। প্রতিবাদ আছে নির্বাচন কমিশনের আরোপ করা বিধিনিষেধ নিয়ে। প্রচারণার শেষ প্রান্তে এসে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। নানা সমীকরণে আভাস মিলছে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এবারের নির্বাচনে লড়ছেন ১০ প্রার্থী। এর মধ্যে শক্ত অবস্থানে বিএনপি ও ১১ দলীয় জোট প্রার্থী। যারা স্বাধীনতা বিরোধী শক্তি নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করতেছে, তারা একটা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করতেছে। ৩-৪ বার আমাদের লোকজন উপর হামলা করা হয়েছে, অফিস ভাঙচুর করা হয়েছে। আমরা প্রশাসনকে বারবার রিকোয়েস্ট করতেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের অ্যাকশন দেখতেছি না। উত্তরের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের ৫টি আসনে নারী ভোটারদের চাওয়া কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত। আমি নারী হিসেবে যে সমাজের জন্য নারীদের কর্মসংস্থান হয়, তো ৮-১০টা নারী যেন সুষ্ঠুভাবে এই ভোটটা দিতে পারে। প্রার্থীরাও বিষয়টি মাথায় নিয়েই দিচ্ছেন প্রতিশ্রুতি। আগামী দিনে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হলে আমরা নারীদেরকে স্বাবলম্বী করার জন্য এ ব্যাপারে আমরা অবশ্যই তাদেরকে সহায়তা দান করব। নারীদের অধিকার প্রতিষ্ঠা, নারীদের সম্মান মর্যাদায় নারীদেরকে অধিষ্ঠিত করা। নাটোরের 4টি আসনেই ভোটের মাঠ জমজমাট। নানা অঙ্ক করে সব প্রার্থী ভোটারদের দিচ্ছেন আশ্বাস। বিএনপির ঘাড়ে শ্বাস ফেলছে বিদ্রোহীরা। আমরা কিন্তু মাঝখানে আওয়ামী করি নাই, আমরা মাঝখানে বিএনপি থেকে পদত্যাগ করে যাই নাই। ভোট চাওয়া মানুষের আস্থা অর্জন করে এবং ভবিষ্যতে আমরা কি করব সেই বিষয়গুলো মানুষকে বোঝানো। এর বাইরে আমরা তেমন কোনো কনসেপ্ট। জামালপুরের 5টি আসনেই প্রার্থীরা বাসিন্দাদের দুর্ভোগ লাঘব করে পরিকল্পিত উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা যদি বিজয়ী হতে পারি, চরাঞ্চলের সকল সমস্যার সমাধান আমরা করবো ইনশাআল্লাহ। আমার প্রধান কাজ হবে নদী ভাঙ্গন রোধ করে এই গরিব এলাকার মানুষদের রক্ষা করা। রংপুর 4 আসনে নির্বাচনী জনসংযোগ করেন 11 দলীয় জোট প্রার্থী আক্তার হোসেন। এ সময় তিনি মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ ইস্যুতে নির্বাচন কমিশনের বিধিনিষেধের প্রতিবাদ করেন। সাংবাদিকরা বুথ পর্যন্ত যেতে পারবেন, সেটাও এবারের বিধিতে সংশোধন করে, আজকের মধ্যে সংশোধন করে এটাকে অন্তর্ভুক্ত করতে হবে। বগুড়া 6 আসনে ছাত্রদলের উদ্যোগে বিএনপি প্রার্থী দলটির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণা চালানো হয়। আসন প্যাডেল ঘুরিয়ে ভবিষ্যতের পথে হাঁটি স্লোগানে 250 সাইক্লিস্ট র্যালিতে অংশ নেন। এদিকে নির্বাচন ঘিরে কিছু অপতৎপরতা জনমনে শঙ্কা তৈরি করেছে, এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম 11 আসনের বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়, দেশের জনগণ তাদের রুখে দেবে। কেউ সিল বানাচ্ছে, ব্যালট পেপার বানাচ্ছে, বোরকা বানাচ্ছে, তারপরে ওই এনআইডি কার্ড দিয়ে যাচ্ছে, বিকাশ করার জন্য সিটি টেলিফোন নাম্বার নিচ্ছে। তো এইগুলোকে মাথায় রেখে আমাদেরকে সাবধান হতে হবে। দেশের 299 আসনে ভোটের উত্তাপ এখন বেশ। শেষ সময়ে সব প্রার্থী বড় শোডাউনের মাধ্যমে ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছেন। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।